नमस्कार बंधुरा वेलकाम टू कुकिंग उइथ इচ্ছে। आज আমি আপনাদের সাথে এমন একটা থালি শেয়ার করব যে থালিটা ডায়াবেটিস পেশেন্টরাও খেতে পারবে। থালিতে রেসিপি বানানোর জন্য এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করছি সেগুলো আমাদের পুরুলিয়া অঞ্চলে খেড়ো বা চেলা বলে, সেই সবজি নিয়েছি প্রথমেই রেসিপি বানানোর জন্য। ভোরবেলায় এই ভিডিওটা বানিয়েছিলাম, তাই একটু অন্ধকার আসছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, এইটুকু বলছি। প্রথমেই রেসিপি বানানোর জন্য আমি ছোলার ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডাল নিয়ে নিলাম কুকারের মধ্যে। কেটেছি খানিকটা আলু, আর ওই যে বললাম খেড়ো বা চিলা, যেটা ওই পেঁপের মতো ছিল সেটাকেই কেটে নিয়েছিলাম বীজগুলো বাদ দিয়ে, সেটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন সেদ্ধ করব, তার জন্য দেব জল আর পরিমাণ মতন অল্প একটু হলুদ আর লবণ, ব্যাস। তারপর এটাকে সেদ্ধ করে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একদিন বানিয়ে দেখবেন। যারা এই রেসিপি খায় না তারাও কিন্তু ভীষণ ভালোবেসে এই রেসিপিটা খাবে। এই রেসিপির স্বাদ এতটা সুন্দর হবে আমি যেভাবে বানাচ্ছি। আর এই একই প্রসেসে আপনারা যদি লাউ, পেঁপে, ঝিঙে এইগুলো বানান, এগুলোর স্বাদ জাস্ট অসাধারণ হবে। সবজিটা সেদ্ধ করে নেওয়ার পর, মানে ডালটা এবং সবজিটা একসাথে সেদ্ধ করে নেওয়ার পর কড়াইয়ে অল্প সাদা তেল দিয়ে আমি এখন পেঁয়াজ আর রসুনকে অল্প একটু ভাজা ভাজা করে নিলাম। দিয়েছি ফোড়নে দুটো কাঁচা লঙ্কা, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। তারপর যখন ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজ আর রসুনটা, তখন ডাল এবং সবজির মিশ্রণটা ঢেলে এর মধ্যে বড় চামচের 1 চামচ দিয়ে দেবো রসুন বাটা। এটা অবশ্যই দেবেন, তাহলে সবজির মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার আসবে যে খেতে জাস্ট অসাধারণ লাগবে। তার সাথেই দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজকে বেটে এটার মধ্যে। 5-7 মিনিট এটাকে কম আঁচে রাখবো যাতে ফ্লেভারগুলো অ্যাড হয়ে যায়, ব্যাস রেসিপি আমাদের রেডি হয়ে গেল। দ্বিতীয় যে রেসিপি বানাচ্ছি সেটা আপনারা করলা ভাজা অনেকেই খেয়েছেন, আমি আজকে করলা ভাজাটা একটু অন্যরকমভাবে বানাবো। আর এই করলা ডায়াবেটিস রোগীদের জন্য মহৌষধ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। করলা ভাজার জন্য করলা ভাজার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর লবণ। তারপর এটাকে ঢেকে কম আঁচে আমি রান্নাটা করব। যদিও করলা ভাজা, কিন্তু তেলটা কম দিয়েছি বলে আমার রান্না করতে সময় লাগবে, আর সেজন্য আমি এটাকে ঢেকে এখন রান্না করব মোটামুটি 5 থেকে 7 মিনিট কম আঁচে, যাতে করে করলা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর যখন দেখবেন যে করলাটা অল্প একটু ভাজা ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, তখন আগের থেকে কেটে রাখা খানিকটা পেঁয়াজ এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এই পেঁয়াজ ভাজাটা দিলে করলার মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার হবে যে যারা করলা খেতে চায় না, ডায়াবেটিস থাকা সত্ত্বেও, তারাও কিন্তু করলাটা খেতে পারবে। এটার ফ্লেভারটা এই অবস্থাতে দিলে জাস্ট অসাধারণ হবে। আর আপনার যদি ডায়াবেটিস নেই তাহলে তেলটা অল্প একটু বেশি দিয়ে এটাকে খুব সুন্দর মুচমুচে করে ভেজে নিন, তাহলে খেতে আরও দুর্দান্ত লাগবে। আমি যেহেতু একেবারে কম তেল মশলার মধ্যে বানাচ্ছি, সেহেতু এটাকে ওই আস্তে আস্তে কম আঁচে পেঁয়াজটা সেদ্ধ করেছি, মাঝে মধ্যে নেড়ে চেড়ে, ব্যাস করলা পেঁয়াজ ভাজা আমাদের একেবারে রেডি হয়ে গেল। সুগার, প্রেশার এইসব যাদের রোগ আছে, মানে যাদের ডায়াবেটিস বা কোনো রকম বয়স্কজনিত বা এরকম রোগ আছে, তাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে লিফি গ্রিনি ভেজিটেবল, মানে শাকসবজি তাদের জন্য মহৌষধ এক রকমের। তাই আমি তৃতীয় সবজি বানাচ্ছি পুঁই কুমড়ো। পুঁই কুমড়ো বানানোর জন্য ফোড়নে দিলাম তেজপাতা, লঙ্কা আর গোটা জিরে। আপনারা ইচ্ছে হলে দিতে পারেন 5 ফোড়ন। আমি কুমড়ো আর আলুটাকে অল্প একটু ভাজা ভাজা করে এর মধ্যে মশলা হিসেবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, অল্প একটু চিনি, আপনারা চাইলে এটার মধ্যে অল্প একটু মিষ্টি দিতে পারেন, আমি 2-1 দানার মতন চিনি অল্প একটু অ্যাড করেছি। আপনারা এটাকে স্কিপও করতে পারেন, আপনাদের ইচ্ছে না হলে দেবেন না। আর নুনটা দেওয়ার সময় স্বাদ অনুসারে দেবেন, কেননা এটা কিন্তু অনেকটাই কমে যাবে রান্না হওয়ার পর। আর অল্প একটু দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, ব্যাস হয়ে গেল। এইবার আমরা এই একসাথে সমস্ত কিছু আরও একবার ভালো করে কষিয়ে নেব। তবে বেশিক্ষণ এটাকে কষাবো না, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পুঁই শাক কেটে রেখেছি, সেই ডাঁটা এবং পুঁই পাতা একসাথে, সেটাকে আমি এখন অ্যাড করে এটাকে কম আঁচে রান্না করব বেশ খানিকক্ষণ, তাহলেই আমাদের পুঁই কুমড়ো একেবারে রেডি হয়ে যাবে। পুঁই
পুঁই কুমড়োটাকে আরও সুস্বাদু করে তোলার জন্য আমি কড়াইয়ে আরও অল্প তেল গরম করে নেব। তারপর খানিকটা বড়ি যে হয় সেই বড়িকে কম আঁচে ভালো করে ভেজে তারপর এই বড়ি ভাজার মধ্যে পুঁই কুমড়োটা দিয়ে ঢেকে রাখবো বেশ খানিকক্ষণ। তাহলে আরও টেস্টি স্বাদের পুঁই কুমড়ো রেডি হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠে খানিকটা মুসুর ডাল হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে রেখে নিয়েছিলাম। এখন একটা কাতলা মাছের ছোট সাইজের মাথা নিয়ে নিয়েছি, তার মধ্যে হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নেব। এখন আমি যেটা বানাচ্ছি সেটা বাঙালির অত্যন্ত প্রিয় মাছের মাথা দিয়ে ডাল। তবে আজ আমি মুগ ডাল ব্যবহার করিনি, আজ আমি মুসুর ডাল ব্যবহার করছি। তেল ভালো করে গরম করে অল্প একটু হলুদ দিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম আর ঢেকে রাখবো মোটামুটি 3-4 মিনিট হাই ফ্লেমে। ঢাকনা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তাহলে আমাদের মাছের তেলের এই যে তেলটা চারদিকে ছিটকে আসবে না, কিচেনটাও কম নোংরা হবে আর আমাদের রান্না করতেও অনেকটাই সুবিধা হবে। হাই ফ্লেমে রান্নাটা কিছুক্ষণ করার জন্য মাছের মাথাটা আমাদের নরম হয়ে গিয়েছিল। লো ফ্লেমে আরও 5-7 মিনিট রাখার পর মাছের মাথাটাকে আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়ে ভালো করে ফ্রাই করে এটাকে তুলে রাখবো। তবে আপনাদের ইচ্ছে না হলে আপনারা কিন্তু এটাতে এই মাছের মাথাটাকে এরকমভাবে নাও ভাঙতে পারেন, দুটো টুকরো করে নেবেন তাহলেও হবে। তারপর ফোড়নের মধ্যে তেজপাতা, গোটা জিরে, কাঁচা লঙ্কা দেব আর তার সাথেই দেব রসুন কুচি করে রেখেছিলাম সেটা, আর দেব পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা। আপনারা চাইলে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপও করতে পারেন, তবে দিয়ে দেখবেন স্বাদ কিন্তু জাস্ট অসাধারণ হবে। তারপর একেবারে কম আঁচে আমি সমস্ত কিছুটা ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু তেলটা কম তাই ভাজতে অল্প একটু সময় লাগবে। আর দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ রসুনের পরিমাণে অল্প একটু নুন। তারপর সমস্ত কিছু ভাজা ভাজা হলেই আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা, আরও পরিমাণ মতন অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে করে আমাদের এই ডালের মধ্যে কোনো রকম দলা পাকানো ভাব না থাকে। তারপর মাছের মাথাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব মোটামুটি 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে, যাতে মাছের মাথার স্বাদ গন্ধ এর মধ্যে ভালোভাবে যুক্ত হয়ে যায়। 3-4 মিনিট পরে অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। তারপর ঢাকনা বন্ধ করে আঁচ বন্ধ করে এটাকে রেখে দিলেই আমাদের মাছের মাথা দিয়ে ডাল রেডি হয়ে গেল। ব্যাস, এইবার আর কি, গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি আজকের থালি। প্রথমেই প্রথম পাতে খাওয়ার জন্য দিচ্ছি করলা ভাজাটা, যেটা ডায়াবেটিস রোগীর জন্য হয়তো মহৌষধ হতে পারে। যারা প্রথম খাচ্ছেন, এমনকি বাচ্চারাও খাচ্ছে, তাদেরও কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। তারপরে বড়ি দিয়ে বানানো পুঁই কুমড়ো সার্ভ করে দিলাম। তারপর ওই যে খেরো বা চেলা বললাম, যেটা পুরুলিয়া বাঁকুড়াতে ভীষণ বেশি পাওয়া যায়, সেটা দিয়ে দিচ্ছি, যেটা আমি বানিয়েছি ছোলার ডাল দিয়ে। তারপর মাছের মাথা দিয়ে মুসুর ডাল, মাছের মাথা দিয়ে একদিন মুসুর ডাল বানিয়ে দেখবেন। মুগ ডাল দিয়ে তো সকলেই খেয়েছেন, এটা একদিন খেয়ে দেখবেন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। খুব সহজে একেবারে কম মশলা তেলের মধ্যে বানানো এই থালিটা আপনাদের আশা রাখছি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও করে যাবেন। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। আর আজকের থালির মধ্যে আমি চেষ্টা করেছি পুরোপুরি একটা ডায়াবেটিস রোগীদের যেরকমভাবে বলা হয় যে বেশি বেশি সবজি শাক এইসব খেতে, সেইভাবেই থালিটাকে বানানোর, যাতে করে এমনভাবে তাদেরকে খাবার দেওয়া উচিত যাতে তাদের সবজি ডাল এগুলোতেই পেটটা ভরে যায় আর ভাতটা পরিমাণে কম খেতে হয়। তাই ডায়াবেটিস পেশেন্টদের জন্য এরকম থালি আপনারা যদি বানান তাহলে যারা ডায়াবেটিসের ভুগছেন তারাও ভালো থাকবেন, আবার ওজনটাও ধীরে ধীরে নিয়ন্ত্রণ হয়ে যাবে। ধন্যবাদ।